মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মেষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মেষ রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মেষ রাশি বা এরিস রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তার উপর আবার মেষ রাশি চলছে শনির সাড়ে প্রথম চরণ এবং রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে মেষ রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে মেষ রাশির মানুষদের এতদিন দিন কাটছিল। তবে এরপর মেষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই মে, 8ই মে এবং 9ই মে 2026 থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে 2026 সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মেষ রাশির লগ্নে থাকছে বুধ শুক্র, দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তম ভাবে, তৃতীয়ভাবে বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু ও দ্বাদশে শনি। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। অন্যদিকে শনিদেবের প্রভাবে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই মে, 8ই মে, 9ই মে থেকে 21শে মে 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের মানুষরা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, বিশেষত পরিবার পরিজনদের সাথে, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, কিংবা পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত মানুষজনদের মধ্যে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, যে অশান্তির দুর্ভোগ চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পুনরায় আবারও একবার নতুন করে ঘনিষ্ঠতা বা ক্লোজনেস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে রাহু বর্তমানে অবস্থান করছে মেষ রাশি সাপেক্ষে একাদশভাবে। তাই যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মেষ রাশির মানুষদেরকে। বিশেষত 7ই মে 2026, 8ই মে 2026 এবং 9ই মে 2026 থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে 2026 সময়কালের মধ্যে রাহুর এই একাদশভাবে অবস্থানের কারণে এমন কোনো মানুষকে কোনো কথা বলে ফেলতে পারেন রাগ
ভাগের বসে, যেটার জন্য পরে আপনাকে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে মেষ রাশির মানুষদেরকে। চতুর্থ ভবিষ্যৎবাণী হলো অর্থনৈতিক বিলাসিতা ভাব, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। মেষ রাশি হিসাবে কে শনিদেবের অবস্থান রয়েছে দ্বাদশভাবে, তাই যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক খরচা বা বিলাসিতা ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, এদের সাথে ঘুরে বেড়ানো, এদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ বিলাসিতা মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি অনেকটা খরচা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। তো এই জায়গাটায় মেষ রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর। মেষ রাশি হিসাবে কি ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর মেষ রাশি হিসাবে কি শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশি হিসাবে কি 6ই মে 2026 বুধবার সন্ধ্যা 7:15 থেকে 7ই মে 2026 বৃহস্পতিবার বেলা 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল, শুক্র ও শনি একসাথে মিলিত হচ্ছে, সংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে, যার মারফত মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে মানুষজনকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা কিংবা আপনার পরিবারেরই মানুষজনরা কিংবা ভালোবাসার মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্বই দিত না, তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। আজ থেকেই নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা মেষ রাশি বা এরিস রাশির মানুষরা সংসারে, সমাজে আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো এরপর মেষ রাশি হিসাবে কে শুক্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতি কিংবা মঙ্গলের প্রভাব পড়তে চলেছে। মেষ রাশি হিসাবে কে 7ই মে 2026 বৃহস্পতিবার সকাল 10:13 থেকে 8ই মে 2026 শুক্রবার বেলা 12:31 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচর হতে যাচ্ছে তুঙ্গি, যার প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজ থেকে আগামী 22শে মে, 23শে মে, 24শে মে পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যদি কোনো লিটিগেশন, যদি সমস্যা মিটেছিল, সেই সমস্যা কিন্তু এরপর সমাধান খুঁজে পাবেন। যে কোনো ক্ষেত্রে সমস্যার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে বাধা দেখা দিচ্ছিল, এরই পাশাপাশি পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে যে সমস্যা, যে বাধা একের পর এক পেয়ে যাচ্ছিল, এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণী হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, কেননা শনিদেবের কারণে মেষ রাশি হিসাবে সারসাথের প্রথম চরণেই এরপর সৃষ্টি হচ্ছে শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ, যা কিন্তু শত্রুতার অবসান ঘটায়। মেষ রাশি হিসাবে 7ই মে 2026 বৃহস্পতিবার বেলা 12:45 থেকে আগামী 21শে মে 2026 দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব সারসাথীর প্রথম চরণের শেষ পর্যায়ে ঘটাচ্ছেন, যার সাথে সাথে কিন্তু উন্নতির যোগ শুরু হচ্ছে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালশক্তি ব্যবহার করতে চাইছিল, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি বা খুশি দেখে হিংসা করতো, এরপর তাদেরকে পরাজিত করতে পারবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, থ্যাংক ইউ ইউনিভার্স। মেষ রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো এরপর স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। বন্ধুরা 2026 সালে দাঁড়িয়ে 7ই মে 2026, 8ই মে 2026 এবং 9ই মে 2026 থেকে আগামী 15ই মে, 16ই মে এবং 17ই মে 2026 সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা ভালো ফলাফল লাভ করবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে যেমন সফলতা আসছে, কিংবা যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয়, সেই জায়গা থেকেও শুভ ফল পাবেন। বিশেষত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষার যদি ফলাফল ঘোষিত হয়, সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন। ইউনিভার্সের মেসেজ শুভভাবে প্রাপ্তি করতে পারবেন। মেষ রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো এরপর বেকার, বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে 8ই মে 2026 বৃহস্পতিবার সকাল 8:13 থেকে 24শে মে 2026 সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটির সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সফলতা আসছে। অনেক হয়তো কাউকে
মাকে কথাতে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দশমতম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব জয়, শনি মহারাজের জয়। 11তম ভবিষ্যৎবাণীটি হলো যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান করবে। সবথেকে বড় কথা হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরপর রাজনৈতিক মহলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষজনের কাছে মান সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। মেষ রাশির সাপেক্ষে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো এরপর যে সমস্ত ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরিজীবী রয়েছেন, পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা, কোনো পেমেন্টের টাকা এত দিন ধরে দীর্ঘকাল ধরে আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে যে সমস্যা চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। 13তম বা 13তম ভবিষ্যৎবাণীটি হলো যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের সেই সমস্ত টাকা প্রাপ্তির অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। 14তম ভবিষ্যৎবাণীটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। 2026 সালে দাঁড়িয়ে 7ই মে, 8ই মে, 9ই মে থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে পর্যন্ত সময়কালের মধ্যে হারানো কোনো জিনিস ফিরে আসবে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি পুনরায় ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে চলে গেছিল তারা ফিরে আসতে চলেছে। এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে। মে টু জুন সময়কালের মধ্যে বিবাহের শুভ সম্পন্ন হওয়ার লক্ষণ রয়েছে। এরই পাশাপাশি যাদের গাইনের সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। মেষ রাশি হিসাবে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। চলছে শনির সাড়ে দ্বাদশভাবে রয়েছে শনি, তাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে প্রতিবেশীদের সাথে ঝামেলায় জড়াবেন না। অতিরিক্ত তেল মেরে কথা বলতে গিয়ে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন, কানের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, তাই সতর্ক থাকুন। অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রশাসনিক দায়িত্বে কিছুটা ব্যাঘাত আসতে পারে। বাইরের লোকের জন্য বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে। প্রতিকার করুন, শনি ধারণ করুন।